নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত লিংক রোড পাঞ্জাবি খোলা বা রঙ্গপুর নামক বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরে একটি জায়গায়। এখানে আমরা আপনাদের একটা সুন্দর নূতন বাড়ি দেখাবো। তো বন্ধুরা, আমরা যখন বাড়ি বা জায়গা যখন কেনার জন্য মনস্থির করি, কিছু বিষয় আমাদের সবাই আমরা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসি। সেটা হচ্ছে বাড়িটির লোকেশন কেমন বা জায়গাটির লোকেশন কেমন, এবার ওই জায়গা থেকে বাজারহাট কত দূর এবং কমিউনিকেশনটা কেমন, স্বাস্থ্য পরিষেবা কেমন, ব্যাংক এটিএম ওই জায়গায় আছে কিনা, এসব বিষয়গুলো আমরা সবাই কিন্তু প্রথমেই খোঁজ খবর নিয়ে থাকি। তো আমরা যে জায়গাটায় আজকে নিয়ে এসেছি, এখান থেকে দেখুন মাত্র 1 মিনিট দূরেই আপনারা পেয়ে যাবেন হাট বাজার সবকিছু। এখানে দুটি বাজার রয়েছে, একটি পাঞ্জাবি খোলার বাস স্ট্যান্ডের কাছে, আরেকটি রয়েছে সুভাষনগর মিনি মার্কেটে। আবার এখান থেকে হাফ কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন নীলগঞ্জ হাট। ওখানে নীলগঞ্জ হাট সঙ্গে আবার নীলগঞ্জ বাজারও রয়েছে, যেখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সবকিছু মানে সামগ্রী প্রতিদিনই আপনারা পাবেন। আর কাছে পিঠে তো রয়েছে ব্যাংক এটিএম, সবই হাতের কাছে। আবার এখান থেকে সামান্য একটু দূরে গেলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মেডিকেল স্টোর্স, ডক্টরস চেম্বার। আর স্বাস্থ্য পরিষেবার জন্য বারাসাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুপার স্পেশালিটি নার্সিংহোম এবং সরকারি হসপিটাল। আর ব্যারাকপুরের ওখানেও আপনারা পেয়ে যাবেন সরকারি হসপিটাল এবং বিভিন্ন নামি দামি নার্সিংহোম। তো সেই দিক থেকে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, কমিউনিকেশনের দিক থেকে ব্যারাকপুর বারাসাত লিংক রোড আমাদের খুবই ব্যস্ততম। এখানে বাসের ঘনত্ব খুবই বেশি এবং টোটো, অটো, ম্যাজিক সার্ভিসেরও পরিষেবা এই জায়গায় পাওয়া যায়। তো আপনারা এখানে অনায়াসেই খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের গন্তব্যস্থলে আপনারা পৌঁছাতে পারবেন। তো এখন এই জায়গায় আপনারা আসবেন কিভাবে সেটা আমরা আগে আলোচনা করে নিই। আপনারা যদি বনগাঁ, হাবড়া বা এদিকে দমদম ক্যান্টনমেন্ট এদিক থেকে যদি আসতে চান, তাহলে আপনাদের প্রথমেই আসতে হবে বারাসাত স্টেশন। ওখান থেকে আপনারা 81 DN5 নামক দুটি বাস পাবেন এবং টোটো, অটো, ম্যাজিক সার্ভিস তো পাবেনই। তার মাধ্যমে আপনাদের নামতে হবে পাঞ্জাবি খোলা বা রঙ্গপুর বাস স্ট্যান্ড। আর ওখান থেকে হাঁটা পথে মাত্র এই জায়গার যে বাড়িটি আমরা দেখাতে নিয়ে যাব, তার দূরত্ব হাঁটা পথে মাত্র 1 মিনিট। আর যদি আপনারা ব্যারাকপুরের দিক থেকে আসেন বা রানাঘাট এদিকে সোদপুর এদিক থেকে আসেন, তাহলে আপনাদের আসতে হবে প্রথম ব্যারাকপুর স্টেশন। আর ওখান থেকে ওই একইভাবেই আপনাদের 81 নম্বর বাস আর টোটো, অটো, ম্যাজিক সার্ভিস রয়েছে। এইসব মিডিয়ার মাধ্যমে আপনাদের আসতে হবে ওই রঙ্গপুর বাস স্ট্যান্ড বা পাঞ্জাবি ঘোড়া বাস স্ট্যান্ড। এখান থেকে হাঁটা পথে আমাদের এটার দূরত্ব ওই 1 মিনিট। তো চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে আপনাদের নিয়ে যাই বাড়িটির কাছে এবং বাড়িটির ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর সঙ্গে বিভিন্ন তথ্যগুলো আমাদের দিতে থাকি। দেখুন, এই যে রাস্তাটি চলে গেছে, এটি পিচঢালা রাস্তা। এখান থেকে রঙ্গপুর বাস স্ট্যান্ড মাত্র 200 মিটার হবে। আবার এই রাস্তাটা এদিকে বেরিয়ে গেছে, এটি পাড়ার ভিতরে। আবার এটিও ব্যারাকপুর বারাসাত লিংক রোডের সঙ্গে মিট করেছে। আর এখানে যে কংক্রিটের একটা দেখুন 16 ফুট রাস্তায় দেখা যাচ্ছে, এই রাস্তাটি এখান থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট গেলেই আপনারা পৌঁছে যাবেন পাঞ্জাবি খোলা বাস স্ট্যান্ড। তো চলুন আমরা ধীরে ধীরে আপনাদের বাড়িটির কাছে নিয়ে যাই। তো বন্ধুরা, দেখুন সামনে রয়েছে আমাদের এই 16 ফুট রাস্তাটি, যেটি আমরা আগে দেখিয়েছি। আর এখান থেকে সামান্য গেলেই আমরা পেয়ে যাবো পাঞ্জাবি খোলা বাস স্ট্যান্ড। আর এই যে বাড়িটি এসেছে, এখান থেকে লুপ একটা 10 ফুট রাস্তা ঢুকেছে সামনে দোতলা বাড়িটি। সামনে দেখুন আরও এখানে প্রচুর প্লটিং হয়েছে, প্রচুর বাড়ি ঘরদরও হচ্ছে নতুন। আর এখান থেকে একেবারে সামনে চলো। আচ্ছা, তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাড়িটির কাছে। বাড়িকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। দেখুন এই রাস্তাটি রয়েছে 10 ফুট। আর একটু ঘুরিয়ে দেখো বাড়িটি, দেখুন এটি একেবারে নতুন দোতলা বাড়ি। পাশে আরেকটিও দেখুন, ওখানে আরেকটিও বাড়ি নতুন হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, সুন্দর বাড়ি। কাছে পিঠে এখানে আপনারা স্কুল, কলেজ সবই পেয়ে যাবেন। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই আপনারা পাবেন অ্যাডামাস ইউনিভার্সিটি, কিংস্টন কলেজ, সেন্ট মারি কলেজ, আর সুভাষচন্দ্র বোস হোটেল ম্যানেজমেন্ট কলেজ। আবার ওখানে রয়েছে বারাসাত স্টেট ইউনিভার্সিটি। আর দুটি এখানে রয়েছে ইংলিশ মিডিয়ামে। দেবপুকুরে গেলে দুটি ভালো ভালো ইংলিশ মিডিয়ামের দুটি স্কুল রয়েছে, আর বাংলা মিডিয়ামেরও দুটি ভালো স্কুল সরকারি রয়েছে। একটি শিউলি বয়েজ, শিউলি গার্লস, আর একটি সেন্ট ক্লারেক আর সেন্ট লুইগি। আর তো ঠিক আছে, চলে এসো। এবার পাঞ্জাবি খোলায় গেলে ওখানে চলে এসো। তো বন্ধুরা, মাথারাঙ্গিতে ওখানে গেলে ওখানেও আপনারা একটা ইংলিশ মিডিয়ামের স্কুল পাবেন। নিচেটা ঘুরে দেখো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ওনাদের গ্রাউন্ড ফ্লোরে। দেখুন গ্রাউন্ড ফ্লোরটা এটা একটু ইনকমপ্লিট আছে,
এনারা এটাকে ভাড়া দেওয়ার জন্য সেইভাবেই একটা এখানে প্ল্যান করে এটাকে তৈরি করেছেন। তো এটাকে কমপ্লিট করে নিলে আপনারা এখানে দুটি পরিবারকে ভাড়াও দিতে পারবেন। আর এখানে ভাড়ার খুবই চাপ, কাছে পিঠে অনেকগুলি এখানে ফ্যাক্টরি রয়েছে, মেট্রো ডেয়ারির একটি মিল্ক ডিভিশন রয়েছে, কেভেন্টার অ্যাগ্রো গ্রুপের আরও অনেক কটা এখানে ফ্যাক্টরি রয়েছে। আর যেহেতু এখানে প্রচুর স্কুল কলেজ রয়েছে, প্রচুর বাইরের স্টেট থেকে অনেক ছাত্রছাত্রী এই জায়গা থেকে পড়াশোনা করে, যে কারণে এখানে ভাড়ার খুবই চাপ আছে। আপনারা এখানে রুম তৈরি করলে সঙ্গে সঙ্গেই ভাড়া পেয়ে যাবেন। চলে এসো ভিতরটায়। তো এই দেখুন, এখানে এনারা যেভাবে প্ল্যান করেছেন, সব টাইলস এখানে কেনা রয়েছে, একটু কাজ করিয়ে নিতে হবে। সামনেই দেখুন এখানে একটি রুম হবে, এখানে একটি কিচেন বাথরুমের অপশান এখানে করা, এগুলোকে কাজ করিয়ে নিতে হবে। কাজ করিয়ে নিলে এখানে একটা বসবাসের উপযুক্ত জায়গা তৈরি হবে। পাশে আরেকটি রয়েছে, ওটাকেও দেখো, এই সেম আরেকটি রুম রয়েছে। চলে এসো, ঘুরিয়ে দেখো। দেখুন এটিও ঠিক একই রকম, এখানে একটি রুম, একটি বেডরুম, আর ওখানে রয়েছে ছোট একটি রান্নাঘরের অপশান আর বাথরুমের অপশান। আর সামনে তো হল ঘরটা রয়েছে, অর্থাৎ এটিও ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, এটিকেও কমপ্লিট করিয়ে নিতে হবে। এটাও কমপ্লিট করে নিলে এটাকেও আপনারা এখানে রেন্টেড হাউস হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এবারে আমরা এনাদের ফার্স্ট ফ্লোরটা নিয়ে যাব, যেখানে ওনারা থাকেন, এবং ওটিকে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছেন। চলে এসে ধীরে ধীরে। না, এদিক থেকে তো ধীরে ধীরে চলে আসো। তো বন্ধুরা দেখুন, সিঁড়িটা পুরোপুরি টাইলস ফিনিশ, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আপনারা সঙ্গে সঙ্গে এসেই এখানে বসবাস করতে পারবেন, কারণ এটি লিভিং কন্ডিশনে আছে, এনারা এখানে থাকেন। খুব কষ্ট করেই করেছেন বন্ধুরা, কিন্তু বর্তমানে ওনাদের বিশেষ অর্থের কিছু প্রয়োজন থাকায় বিশেষ অর্থের প্রয়োজন থাকায় ওনারা বিক্রি করার এটা মনস্থির করেছেন। তো চলে এসো, তো আমরা চলে এসো, ভালো করে ঘুরে ঘুরে দেখাও। দেখুন এটি এনাদের একটি হল ঘর, এখানে একটা পূজার আসন এনারা বসিয়েছেন। খুব সুন্দর বাড়িটি, দেখুন চারিদিকটাই খোলামেলা আর সুন্দরভাবে ডেকোরেট করা। এবার এটি হচ্ছে এনাদের একটি রান্নাঘর, দেখুন সুন্দরভাবে সাজানো গোছানো রান্নাঘর এটি। এবার এদিকটা এসো, এখানে একটি এনাদের বাথরুম রয়েছে, একটি কোমোড, এখানে কোমোডের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, উপরে একটি ছোট স্টোর রুম রয়েছে। আচ্ছা, এবার আমরা এনাদের একটি বেডরুম প্রথমে দেখাই। চলে এসো, এখানে চলে এসো ধীরে ধীরে। এখানে রয়েছে, এখানে আনাদার আরেকটি অ্যাটাচ বাথ রয়েছে, এটিও কোমোডের অ্যারেঞ্জমেন্ট করা। হ্যাঁ, এবার উপরে রয়েছে আরেকটি স্টোর রুম। এবার এটাকে দিয়ে দিই। আচ্ছা, এবারে আমরা চলে এসেছি এনাদের একটি বেডরুমে। দেখুন এই বেডরুমটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একেবারে নতুন বাড়ি। নিচেটা পুরোটাই মার্বেল ফিনিশ। এবার তো বন্ধুরা, বাড়ি দেখালাম রুমটি, এবারে পাশে রয়েছে ব্যালকনিটা। চলে এসো, খুব সুন্দর, একদম খোলামেলা। দেখুন উপর থেকে এখানে প্রচুর প্লট, আমরা এখানে ছোট বড় প্লট বিক্রি হয়েছে। আমরা প্রচুর ভিউয়ার্স এখানে, আমাদেরই চ্যানেল থেকে অনেক ভিউয়ার্স এখানে নিয়েছে, তারা এখনো বাড়ি ঘরদোর করে উঠতে পারেনি, খুব কাছাকাছি এখানে। এর আগেও আমরা এখানে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও দেখে প্রচুর বন্ধুরা এখানে এসে এখানে অনেকগুলি প্লট
নিয়েছেন। খুব সুন্দর জায়গা। আর বাড়িটি হচ্ছে সাউথ ফেসিং। একটু ঘুরিয়ে দেখাও। সুন্দর মনোরম পরিবেশ। আচ্ছা, এবার এনাদের আরো কয়েকটি রুম রয়েছে, আমরা ওই রুমগুলো দেখাই। তো এনাদের আরো দুটি রুম রয়েছে উপরে, আমরা এই রুমগুলিও আপনাদের দেখিয়ে দিই। চলে এসো, চলে এসো, এদিকে এসো, দেখো এনাদের এটি একটি বেডরুম। এটাকেও ঘুরিয়ে দেখো, খুব সুন্দর। নিচেটা পুরোটাই ঘুরিয়ে দেখো, নিচেটা পুরোটাই মার্বেল ফিনিশ। উপরের ঘরগুলি এনারা খুব সুন্দর করে করেছেন। আচ্ছা, এবারে চলেছে। তো বন্ধুরা, এবারে এনাদের আরেকটি ছোট রুম রয়েছে, এটিকেও দেখাই। এটিও এনাদের পড়ার জন্য করেছে। চলে এসো। এটিকে ঘুরিয়ে দেখো। এটি ছোট রুম, থাকাও যাবে এবং এখানে পড়াশোনাও করা যাবে। তাহলে উপরে আমরা তিনটি রুম আমরা ছোট বড় দেখালাম। এবারে বন্ধুরা এনাদের ছাদটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলে এসো। এনাদের টোটাল এই জায়গার পরিমাণ 2 কাঠা 2 ছটা ফুট। তো বন্ধুরা, এবারে আমরা এনাদের ছাদটা দেখিয়ে দিই ঘুরিয়ে আপনাদের। দেখুন, পুরোটাই টাইলস ফিনিশ। উপরে একটি মন্দির রয়েছে, একটু ঘুরিয়ে দেখাও। ঠাকুর মন্দির রয়েছে। আর এই টোটাল এরিয়াটাই পুরোটাই হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের বসবাস। একটু ঘুরিয়ে দেখো। দেখুন, সুন্দর চারিদিকে সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ। এখানে আপনারা স্বচ্ছন্দে এই জায়গায় থাকতে পারবেন। আর এই জমিটির রেকর্ড মালিকের নামে রয়েছে। জমির পরিমাণ ওই 2 কাঠা 2 ছটা পরিমাণ হবে, কম বেশি। তবে এটি বাস্তুতে কনভার্সন নেই। আপনারা চাইলে এটা বাস্তুতে কনভার্সন করিয়ে নিতে পারেন, বা এনাদেরকে বললে এরা করিয়েও দেবে। সেক্ষেত্রে আপনারা লোন নিয়েও এটিকে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আর এই অ্যাড্রেসটা এবার বলে দিই। এটি হচ্ছে নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েতের অধীনে। আর থানা হচ্ছে দত্তপুকুর, পোস্ট অফিস হচ্ছে নীলগঞ্জ বাজার। আর পিন নম্বর হচ্ছে কলিকাতা 7,01,21। এবার আমরা চলে যাব সরাসরি এই প্রপার্টিটার নামের বিষয়। মালিক এই ওনার যা জায়গা 2 কাঠা 1 ছটা কম বেশি হবে। আর এই যা কনস্ট্রাকশন আমরা দেখালাম, এই নিয়ে মালিক দাম রেখেছেন 50 লক্ষ টাকা। এ থেকে আপনারা কিছুটা নেগোসিয়েশনও করতে পারবেন। আর আমাদের চ্যানেলের বন্ধুরা নাম্বার দেওয়া রইল, আমাদের ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে। আর মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো। সেখানে আপনারা পেপার সংক্রান্ত এবং দাম সংক্রান্ত বিষয়ে মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।